এই মাছগুলো যে কতটা সুস্বাদু এবং কতটা মজা, বিশেষ করে চচ্চড়ি বলে যেটাকে বরিশালে, মাছের চচ্চড়ি বা ভুনা একেবারে শুকনো করে আলু কুচি এবং সাথে একটু টমেটো দিয়ে যদি চচ্চড়ি করা যায়, এগুলার স্বাদ একেবারে অতুলনীয় এবং লোভনীয়। আর এই মাছগুলার স্বাদ কেবলমাত্র বরিশালেই সবচেয়ে বেশি পাওয়া যায়। কারণ বরিশাল মানেই হচ্ছে মাছের রাজ্য। নদী, নালা, খাল, বিল, পুকুর, ডোবা সবকিছুই যেন মাছ আর মাছ। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি মাছ ধরার পদ্ধতি যেটা বরিশালে সচরাচর সবসময় দেখা যায়। পুরো একটি পুকুরকে কিভাবে একটি জালের মাধ্যমে সম্পূর্ণ মাছ কিভাবে ছেঁকে ধরতে হয়। একেবারে সব মাছ এটার মাধ্যমে একবারেই ধরে ফেলা সম্ভব। হ্যাঁ, কিছু মাছ বেরিয়ে যায় স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, পুকুরে যা মাছ থাকবে তার ৪ ভাগের ৩ ভাগ চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের এই পুকুরটা মোটামুটি ভালোই বড় এবং এই পুকুরটা একবারে সম্পূর্ণটা ঘিরে ফেলা হবে এই জাল দিয়ে। তারা মূলত ৪ জন আসছিল এই জাল নিয়ে পুকুর থেকে মাছ ধরার জন্য। ৪ জনের ৩ জন তারা নিচে নেমে গেল। ওই যে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন ওই পাশে ২ জন এবং এই পাশে ২ জন। তারা জালের এক পাশ ধরে আগাচ্ছে আর তারা এই পাশ থেকে জাল ছাড়তেছে এবং তারাও আস্তে, আস্তে এটাকে টেনে এক পাশে নিয়ে আসবে। যেটাকে বলে আমাদের এলাকায় বেড় জাল। আর আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতেছিলাম। আসলে এটা অনেক ভালো লাগে মাছ ধরার দৃশ্যটা। একবারে অনেকগুলো মাছ পাওয়া যায় তাই। আর এটার মাধ্যমে পুঁটি মাছগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। যে পুঁটি মাছগুলো ধরা অনেক কষ্ট। যেগুলো বড়শিতেও ঠিক তেমন উঠে না এবং অন্য যে জালগুলো আছে খেপলা জাল যেগুলা বলে আমাদের বরিশালে, ওই জালও ঠিক তেমন একটা এই পুঁটি মাছ ধরা পড়ে না। তাই পুঁটি মাছ ধরার জন্য এই জালগুলোই সবচেয়ে বেশি উপযুক্ত এবং সবচেয়ে বেশি মলেন্দা পুঁটি বা মলা পুঁটি যেটাকে বলে, সেই মাছটা বেশি পাওয়া যায়। এছাড়াও আরো অনেক ধরনের বাহারি রকমের পুঁটি মাছ পাওয়া যায়, যেগুলো একসাথে মিক্স করে রান্না করার স্বাদ অতুলনীয়। আমাদের এই পুকুরের পাড়েই রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা নদী। এই মেঘনা নদী যখন হচ্ছে যে বর্ষাকালে পুরোটা ভরে যায়, তখন পানিতে এই বিলগুলো সব তলিয়ে যায়। তখনই এই মাছগুলো এই বিলের মধ্যে থেকে এই পুকুরে আসে এবং এইখানেই থাকে। পরে শীতকালে যখন পানি কমে যায়, তখন এই জালের মাধ্যমে এই মাছগুলোকে ধরা হয়। জালগুলা অনেকটা একসাথে নিয়ে আসা হয়েছে আর অল্প কিছু সময় লাগবে এই জাল থেকে মাছগুলো বের করার জন্য। তো আপনারা দেখতেই পাবেন আর আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। একটু হচ্ছে যে আপনারা ধৈর্য ধরেন তাহলেই দেখতে পারবেন যে কত সুন্দর, সুন্দর পুঁটি মাছ দেখা যায়। রূপালী পুঁটি যেগুলো যখন রোদের আলো পড়ে পুঁটি মাছগুলোর উপর চকচক করে একেবারে রূপার মতো জ্বলজ্বল করতে থাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ২ জন কাকা আর একজন নিচে দাঁড়িয়ে আছে। উনি হচ্ছে যে জালের নিচের অংশটাকে যাতে মাটির সাথে মিশে থাকে ওইটা দেখাশোনা করতেছে। কারণ যদি মাটির থেকে উপরে চলে আসে তাহলে নিচ দিয়ে মাছ সব বেরিয়ে যাবে। তাই সে ওইটা পাহারা দিতেছে আর ২ জন টানতেছে, টাইনা একেবারে ছোট একটু জায়গার মধ্যে সব মাছগুলো একত্রে করবে। সো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ছোট হয়ে গেছে। আর এখন ওই যে পুঁটি মাছগুলা লাফাইতেছে, জালের এপার ওপার থেকে যাচ্ছে। যদিও তেমন তত বেশি একটা মাছ এই বছর ধরা পড়ে নাই। প্রতি বছরের তুলনায় অনেকটা কম মাছই ধরা পড়ছে। বাট তারপরেও যা পড়ছে আলহামদুলিল্লাহ। এখন মাছগুলোর মধ্যে যা ময়লা পাতা, গাছের পাতা অথবা ডালপালা আছে এগুলো তারা পানির মধ্যেই পরিষ্কার করে ফেলবে। তাই পানির মধ্যে যে দেখতে পাচ্ছেন জাল ভিজিয়ে রেখেই তারা সবগুলো পরিষ্কার করতেছে। তো সবশেষে এখন মাছ ভাগ করার পালা। এবার যেহেতু মাছের পরিমাণ খুবই কম তাই এবার আমরাও বেশি একটা মাছ পাবো না আর যারা ধরছে তারাও পাবে না। সো তারা আমাদেরকে পরিমাণ কইরা কিছু মাছ দিয়া দিল। বাকি যা ছিল সেটা তারা নিজেরা নিয়ে গেছে। যাক, ভিডিওটা সম্পূর্ণ যদি দেখে থাকেন ধন্যবাদ এবং এরকম মাছ ধরার অভিজ্ঞতা যদি ১ম থেকে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন।